গুড মর্নিং গাইস, নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে রোববার, তো আজকে থেকে ব্লগটা আবার শুরু করছি। এখন যাব আমি দোকানে। যাওয়ার আগে মা ব্রেকফাস্ট করেছে, আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর যাবো দোকানে। চলো দেখি মা ব্রেকফাস্টে কি করেছে। তো অনেকদিন পর মা আজকে দেখছি ঘুগনি আর রুটি করেছে। ঘুগনিটা আমার খুব খেতে ভালো লাগে। তো কেমন লাগে? তো ভালো লাগে না? এই চোখ মুখ দেখো কি অবস্থা, দেখো কালকে শপিং করে হাঁপিয়ে গেছে যেন। আবার উপর থেকে পিঁয়াজ ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ চুপ করো, কি তুই তো কালকে পটি করছিলি, ক কাল 10 বার কালকে পটি করেছে। তো আজকে ও নন্দিনী সব পছন্দের খাবার বানাতে চলেছে, তাই তো? দুপুরবেলা কি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। বাইরের থেকে অনেক ভালো খাবারই ঘরে হয়, তাই না? তো ঘুগনি আর রুটিটা আমি খেয়ে নিই। তুই স্নান করতে যা, সবচেয়ে ভালো কথা বলবি। তো ব্রেকফাস্ট আবার কমপ্লিট। অনেকদিন পর মানে বাড়ির রুটি ঘুগনি খেলাম, নাহলে তো বাইরের রুটি ঘুগনি খেয়ে খেয়ে টেস্টটা আমি পুরো ভুলেই গেছিলাম, বাড়ির রুটি ঘুগনি স্বাদটা। তো আমার বাড়ির রুটি ঘুগনিটাই বেশি ভালো লাগে। তোমরাও কমেন্ট করে জানিও কার কার বাড়ির রুটি ঘুগনি ভালো লাগে বাইরের তুলনায়। আর এইখানে দেখো সকাল সকাল একটা যেন কি হচ্ছে আমাদের বাড়িতে, খাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখো এই কি হচ্ছে, মাংস আর কি চিলি চিকেন হচ্ছে। তার মানে চিলি চিকেন হচ্ছে যখন, তাহলে ফ্রাইড রাইস হতে চলেছে। আমার জন্য কি হতে চলেছে? আমার জন্য আমি গেস করছি চিলি সয়াবিন না হলে চিলি পনির, যে কোনো একটা হতে চলেছে আমার জন্য। তো যাই আমি দোকানে চলে যাই জব করে, তারপর নন্দিনীকে দেখতে হবে ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ আমাকে ওষুধ খেতে হবে সেই জন্য। আর ব্রেকফাস্টে এখানে ছিল রুটি ঘুগনি। সকাল সকাল এত কিছু খেতে ভালো লাগে না, জাস্ট ওষুধ খাবো বলেই খেলাম। আর এখানে পূজা বানাচ্ছে আমার জন্য কত কিছু। দেখো আজকে বিরিয়ানি হবে, ফ্রাইড রাইস। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে খাওয়ার বাইরে। এটা কি? দেখো এটা হবে পনির ওর দাদার জন্য, আর এটা হবে চিকেন আমাদের সবার জন্য। আজকে হচ্ছে সানডে, ওই জন্য এমনি চিকেন মানে মাংস হয়। ও এটাতে কষা হচ্ছে, মানে কষাটা এরা খাবেই। হ্যাঁ তো রবিবার প্রত্যেকবারই তো মাংস হয়, ওই জন্য এবার একটু অন্য কিছু হচ্ছে, তাই তো? ঘেমে নিয়ে করছে মিক্সড পনির দিয়ে আজকে রাইস। পনির রাইস, একটু ডিম, একটু চিংড়ি মাছ হলে ভালো হতো। ভাবছি এখান থেকে একটু মটন কিনে আনি। খবর ওষুধে কাজ দিচ্ছে, কাজ দিচ্ছে তোমার ওষুধে। এই সোপাটা হিসি করে করে ভাসা, ওই জন্য মা এখানে প্লাস্টিক দিয়ে দিয়েছে। দেখো তাকাচ্ছে, দেখো। এখন ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে ওর অ্যাগ্রেসিভ এনজাইটি এগুলো কমানোর জন্য। তাতেও তো কোনো কাজ দিচ্ছে না। কিরে কাজ দিচ্ছে? দে হাত দে, আসো আমার কাছে আসো। ও আমার কাছে আসতে বললে চলে আসবে, কিন্তু ওর মুড অনুযায়ী। কামড়টা আসলে মুড অনুযায়ী, মানে যখন তখন একটু কামড়ায়, একটুই ছোট ছোট দাঁত দিয়ে কামড়ায়। হ্যাঁ সকালে একটু মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা নিচ্ছি নিচ্ছি, আমি কোলে। আচ্ছা আমি যাচ্ছি। একটু মাথাটা গরম থাকে সকালবেলা। বসি একটু বসি। দেখো দেখো, আগে না ওকে ঘরে রাখতাম, এখন আস্তে আস্তে ওকে বাইরে রাখা ইয়ে করছি। ঘরে থেকে থেকে মানে আমাদের সঙ্গে ঘরে থাকতো তো, এবারে ও কি করতো, মানে ঘরটা যেন ওর, আমরা যেন ওর ঘরে থাকি, এরকম হয়ে গেছিল। মানে ওর ভয়ে খাট থেকে নামতে পারতাম না, শুধু আমি আর সৌরভ হচ্ছে বসে থাকতাম খাটের মধ্যে, আর ওর নিচ থেকে ঘ ঘ করতো। মানে নামলেই খাট থেকে দেবে পায়ের মধ্যে, ওই জন্য এখন আর ঘরে রাখি না, এখন বাইরে থাকে, এইখানটায় থাকে, এইটা ওর জায়গা। ছোট বাচ্চা। দেখি কি হচ্ছে, এটা কি পনিরটা? হ্যাঁ কালারটা বেশ ভালো হয়েছে। কালারটা আগে করে নুনই দিইনি আমি, এতক্ষণ ধরে রান্না করছি। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে। এটা কি ভাতে দেওয়া হবে, মানে রাইসে? এটা রাইসে দেওয়া হবে, ওই জন্য ছোট ছোট করে কাটা।
একদম ইয়ে করে বসেছে, দেখো না রান্না করতে। ঘেমে গেছে পুরো। চিংড়ি কিসে দেবে? মিক্সড ফ্রাইড রাইস হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আর তুমি কে? আমি সৌরভ। তুমি হুতুল কুতকুত। আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আমাদের ইন্ট্রোটা হচ্ছে গোলমেলে ইন্ট্রো, এরকম হবে। ও দোকান থেকে চলে এসছে, আমি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর বাইরে হচ্ছে সিম্বার আর পূজার হচ্ছে অ্যাকশন চলছে। না ওরকম কিছু না, ওকে হিসি করাতে নিয়ে গেছিল। তো যাই হোক, এখন দুপুরবেলা করবো লাঞ্চ, স্পেশাল লাঞ্চ। পূজা বানিয়েছে আমার জন্য, আমি কদিন ধরে খাবো করছিলাম, তো বাইরের খাবার খেতে দেবে না বলে ওই জন্য ঘরেই বানিয়েছে টেস্টি খাবার, পাকওয়ান। তো চলো খাওয়া যাক। চলো খেয়ে দেখা যাক কিরকম খেতে। হ্যাঁ, তুমি মারো না, আমাকে সবসময় আমি তো এরকম আদর করে মারলাম। মারা কাকে বলে জানো? পুরো 5টা আঙুলের দাগ বসবে। সেটা তো তুমি করো। কোনোদিন করিনি গো। চলো, আবার থালা সাজিয়ে দিয়েছে, লোক নেই। এই তো লোক চলে এসেছে। তোমার কি ওটা? ভেজ ফ্রাইড রাইস উইথ পনির। পনির ফ্রাইড রাইস। আর কি ওটা? কি চিলি পনির? চিলি পনির। আর তোমার আছে এখানে ভালো হয়েছে। আর আমার হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন দেওয়া রয়েছে, পনির দেওয়া মানে দেওয়া আছে, চিকেন আছে, আর এটা হচ্ছে চিলি চিকেন। আর রাধুনি হচ্ছে এই দুটো, এইটা হেল্পার আর এটা কুক। ও হচ্ছে আজিনা মটর খেতে দেবে না বলে বাড়িতে বানিয়েছে। আজিনা মটর খেতে দেবে না? তুমি দাওনি আজিনা মটর? না, এক ফোঁটাও দেয়নি। দেখি আজিনা মটর ছাড়া কিরকম হয় খেতে। আজিনা মটর মানে খাওয়া উচিত না, কিন্তু ওটা দিলে টেস্ট হয়। আর বাইরে যত রেস্টুরেন্টে আমরা খাই সবাই ওইটা ইউজ করে বলেই এত টেস্ট হয়। চিকেন কষা দেবো তোমার? খেতে বসে গেছে অনেকক্ষণ তপস্যা করার পর। চিকেনটা খেয়ে দেখো কেমন হয়েছে। চিলি চিকেনটা তো ভালো করে। দোকান ফেল। সাথে এখানে আছে চিকেন কষা। চিকেন কষা খাবে না? চিকেন কষা স্মেলটা আমার ঠিক ভালো লাগে না। চিকেন চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়ে যাবে তো। আর আমিও এখানে আছে, আমারটাও খাওয়া শুরু করেছি। মানে চিকেনটা আমার খেতে একটা কেমন লাগে, চিকেন কষাটা কেমন যেন একটা লাগে, একঘেয়ে টাইপের লাগে। একটু মাঝের মধ্যে অন্য কিছু খাওয়াই ভালো, মানে মুখটা স্বাদটা চেঞ্জ হয়। তো ওর জন্যই আজকের ও বানালো ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওর জন্য তাহলে বোনকে বলি যে শ্বশুর বাড়ি আর গিয়ে লাভ নেই, তো এখানেই থেকে যা। খাও, আমিও খেয়ে নিই। দুপুরে লাঞ্চটা করে নিই। আর আজকে সানডে স্পেশাল, তোমাদের বাড়িতে কাদের কাদের কি রান্না হয়েছে কমেন্ট করে জানাও। যে রান্না করেছে সে বসে গেছে খেতে। কেমন লাগছে তোর আমার হাতের রান্না? কেন সবসময় মিথ্যা কথা বলো? সবাই তো জানে কি রান্না করেছে, তাই জন্য আমি একটু বললাম। আর সবাই জানে যে তুমি করবেও না, ওই জন্যই তো বললাম। কেমন লাগছে? কোনোদিন খেতে পারলাম না। ঠিক আছে, আমি করবো খুব তাড়াতাড়ি। দাদা কোমর ব্যথা করছে বলে ওরম ভাবে বসে আছে। অনেক অতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করেছে না। তো চিলি চিকেন করেছে, ফ্রাইড রাইস করেছে, আবার চিলি পনির করেছে, আবার ভেজ ফ্রাইড রাইস করেছে। যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এখানে আসে তখন মানে সবার বেশ ভালো খাওয়া দাওয়াটা হয়, কারণ ও রান্না করতে ভালোবাসে। আমি তো করি, কিন্তু তাও ও আসলে একটু স্পেশাল হয়। আর সব থেকে বেশি ভালো হয় তোমার খাবার। হ্যাঁ, বিভিন্ন রকম খাবার খেতে পারি। ওর বাড়ি থেকে জোগাড় করে নিয়ে আসে কি কি খাওয়াবে দাদা। আবার মেয়োনিজ নিয়ে এসেছে, কলা পাতা নিয়ে এসেছে, পনির ভাপা করবে বলে কলা পাতা নিয়ে এসেছে বাড়ি থেকে। আমাদের পনির পাতুরি, ওই তো ভাপা ওটা। হ্যাঁ, ওই পনির পাতুরি করবে বলে আমাদের এখানে কলা পাতা পাওয়া যাবে না, ওই জন্য ওদের বাড়িতে একদম গাছ থেকে নিয়ে এসছে। দাদাকে পনির খাওয়াবে ভাপা করে। তো গাইস, এইমাত্র সবার ঘুম ভেঙে গেছে, ঠিক আছে? এখন 6টা মতো বাজে। নন্দিনী এখন বাইরে বসে আছে, বসে বলছে যে আমাকে এক্ষুনি গ্লুকন্ডি এনে দাও, আমি গ্লুকন্ডি খাবো। তো যাই, আমি আগে দোকান থেকে গ্লুকন্ডিটা আনি, তারপর দেখবো যে আর কি সন্ধ্যাবেলা খাওয়া চলে। এখনো আপাতত ঠিক নেই কি চলবে, ঠিক আছে? আগে গ্লুকন্ডিটা এনে এই নিয়ে চলে এসছি আমি গ্লুকন্ডি। তো বলো, ঘুমটা কেমন হলো আজকে খাওয়া দাওয়ার পর? ভালো হয়েছে, কিন্তু এত
এত গরম, মানে গরমে চোখ পর্যন্ত জ্বালা করছে আমার। তো সকাল থেকে উঠে ওই জন্য মানে সকাল থেকে দুপুরবেলা উঠে ওই জন্য আমাকে বললো গ্লুকন নিয়ে দাও। নাও রেডি করো গ্লুকন ডি। এখন দুপুরবেলা, আই মিন সন্ধ্যেবেলা। তখন গ্লুকন ডি রেডি করছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এরপর আর কি কি পর্ব চলে ওর, এই মুখ দিয়ে আর কি কি যাবে। আর ঠিক কিছু খেতে ইচ্ছে হচ্ছে না আজকে। ওটা কেন ওটা সিম্বার জল। এখানে দুজন মিলে দেখো সিরিয়াল দেখতে বসে গেছে। কি দেখছিস? হ্যাঁ তুই নাকি সিরিয়াল দেখিস না নাকি? তুই মায়ের কাছে এসে তোরও নেশা লেগে গেছে সিরিয়ালের। তুমিও ধরে দিচ্ছ মেয়েটাকে সিরিয়ালের নেশা। সবাই দেখে। তুই নাকি দেখিস না? ফোন দেখছি। আমি দেখছিলাম তুই সিরিয়াল দেখছিলি। মানে একটা না একটা সিরিয়াল ঠিক চলবে আমাদের ঘরে সন্ধ্যেবেলাটা হলেই। কি এনেছো সন্ধ্যেবেলা এত কিছু? সন্ধ্যেবেলা এগুলো কারা খায়? আমি খাই রুটি ঘুগনি, ওটা রাত্রিবেলা খেতে পারছে। ঘুগনিটা নষ্ট হবে তাই জন্য রাত্রেবেলা তো আমি ভেবেছিলাম রাত্রেবেলা খাবো, তো বললাম যে রাত্রেবেলা তো আজকে টেস্টি পাকওয়ান আছে। হ্যাঁ মানে খাবার লাইন দিয়ে রেখেছে। আর এই যে নিয়ে বসেছে। এখন খাবারটা শুরু করি। রুটি কিনে আনলাম। ওরাও ভাবছে যে এত সন্ধ্যেবেলা কে রুটি কিনে নিয়ে, ওরা পরে তাই কিনে নিয়ে যাই। পাঁচটা আমার রুটি ঘুগনি খেতে হেভি লাগে। সকালবেলা করেছিল মা বাড়ির ঘুগনি, তো আমার মানে মায়ের হাতের যে ঘুগনিটা আছে ওটা আমাকে দারুণ লাগে। গামলা ধরে নিয়ে আসছে। তো গাইস সন্ধ্যেবেলা তোমরা যেরকমটা দেখলে আমরা ওখানে টিফিন করলাম। টিফিন করার পর আবার আমরা খেতে বসে গেছি রাত্রের ডিনার করার জন্য। ঠিক আছে, শুধু আছে খাওয়াই হচ্ছে। তো এখানে ও নিচে ফ্রাইড রাইস চিলি চিকেন, আমার এখানে আছে ফ্রাইড রাইস পনির। মাংস কষা খেয়েছো? মাংস কষা খাবে না? তাও কত অল্প নিয়েছে ভাতটা। কে খাওয়া শুরু করে দিছিস একদম সবসময় আগে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো। তো আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি তোমাদের আজকে এই ভ্লগটা ভালো লেগেছে। তোমার আজকে সারাদিনটা কেমন কাটলো বলো? দেখো ওর দিকেই কেমন একটা বোরিং ফিল আসে না? দেখো হাসিটা কিন্তু খুব কিউট। দেখেই দেখো একটা বোরিং ব্যাপার। দেখো মেয়েটার মধ্যে কোনো একটা এনার্জি নেই, কিছু নেই। দেখো যখন এনার্জি হয় তখন এটা হয়, কিছু একটা খুঁড়াপাতি বুদ্ধি একটা ভেবে নেয়, নিয়ে তারপর তোমরা সেটা দেখতে পাও অবশ্যই। তো এখন শরীরটা খারাপ, তো তাই জন্য ওর লাইটের অপোজিটে বলে আমার পুরো কালো দুজনে। আচ্ছা, তো যদি দুজনেরই শরীর ভালো থাকে তাহলে একটা খুঁড়াপাতি বুদ্ধি বেরোয় মাথার থেকে। এখন যেহেতু আমরা কিরকম না সেই দিন দুঃখীর মতো যেন লাগছে আমাদেরকে। দিন দুঃখী হয়ে যাচ্ছে বিশেষ করে আমাকে লাগছে। দিন দুঃখী ঠিক আছে, আমাকে আর দিন দুঃখী লাগছে। আসলে শরীর খারাপ হলে মানুষের মুখ চোখ যেমন হয়ে যায় তেমন। সেটাই। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? ছোট্ট ব্লগ, কতক্ষণের ব্লগ জানি না, এমন কিছু বেশি সেরকম নেই আমাদের। কিন্তু তোমরা সব সময় বলো যে ডেইলি ব্লগ দেখবো, তাই জন্য তোমাদের জন্য আমরা করছি ডেইলি ব্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা। পেছনে দেখেছো একটা বডি বিল্ডার গেল। টাটা।